হ্যাঁ, মকলেশ মকলেশ কি টাকা দিয়েছে? আর ওই যে ফৈসো? ও ঠিক আছে। আর সদ্দুল কি এখনো আনন্দ টাকা দিবি? তোকে কালকে ভিতরে ওর আমার সামনে হাজির করবি, কালকের ভিতরেই। হ্যাঁ, এখনো টাকা দেয়নি। তুই কি করিস এই হারামজাদা? কি করিস তুই? ঠিক আছে ঠিক আছে। হঠাৎ মেয়েটার বিয়ে পেতে গেল, টাকার দরকার ছিল। বিপদে পড়ে মহাজনের কাছ থেকে টাকা নিলাম সুদের উপরে, সেই টাকা না দিতে পারে আজ পাহাড় সমান গেছে আমার সাধ্যের বাইরে দিয়া। বল, আমাদের ধানে কি সার দেওয়া হয়ে গেছে? পুকুরে মাছ দেওয়ার কথা ছিল কালকে, ধানে সার দেওয়া হয়নি, পুকুরে মাছ দেওয়া হয়নি, আগাছাগুলো পরিষ্কার করিনি। এতগুলো লোক আমি টাকা দিয়ে পুষি কেন আসলে? হ্যাঁ, সব কয়টা অকম্মা ঠেকি একটা। এটা রে মহাজন আছে, আল্লাহ রে, সর্বনাশ। মহাজন এই মাটির ভিতরে কি করছে? আজকে তো হাতে নাতে ধরা খাইলাম প্রায়। এই কিরারে কি লুকায় আছে? এই এদিকে আসো। আরে সবদুল ভাই না? শোনো 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 শোনো, এদিকে আসো। কি হলো সবদুল ভাই, এই জঙ্গলের ভিতরে এখানে লুকায় আছেন কেন? আমি খুব বিপদে। ওরে মহাজনের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিলাম সুদের উপরে, সেই টাকা আমি দিতে পারিনি, 1 সপ্তাহ সময় নিলাম, সেই টাকা পাহাড় সমান হয়েছিল। এই টাকাটা দেয়া আমার সাধ্যের বাইরে, এই টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের আলেম ওলামা ওয়াজ মাহফিল মসজিদে সব জায়গাতে আপনাদেরকে কতবার সুদ সম্পর্কে নিষেধ করে থাকে। এরপর আমাদের সমাজের কিছু লোক বিভিন্ন পরিস্থিতিতে শিকার হয়ে সুদের সাথে জড়িয়ে পড়ে। আজকে এই সুদের সাথে জড়িয়ে পড়ার একটা ভয়াবহ চরিত্র আমাদের সবদুল ভাই। সে বড় মেয়ে বিয়ে দেওয়ার জন্য সুদি টাকা নিয়ে আজ যে ঘর ছাড়া এবং সে রাস্তাঘাটে সব জায়গায় মহাজনের ভয়ে পলিয়ে বেড়াচ্ছে। এই জন্য আসুন, বিপদ জীবনে যত বড় বিপদই আসুক না কেন, যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, সুদি সম্পর্কের সাথে আমরা কোনোভাবে যুক্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং যে অবশিষ্ট সুদগুলো আছে এগুলো তোমরা পরিত্যাগ করো।